আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও একটি রেসিপি নিয়ে। পাইনাপেল ফ্রাইড রাইস রেসিপি। খুবই মজার একটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে আনারসটা কেটে নিচ্ছি। ছোটো ছোটো কিউব করে 1 কাপের মতো নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ বাসমতি চালের ভাত রান্না করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি স্পেশাল সস রেডি করে নিচ্ছি। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, অল্প পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তিনটা ডিম নিয়েছি। সাথে গোলমরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। সব কিছু আগের থেকে রেডি করে নিলে রান্নাটা হবে পানির মতো সহজ। চুলায় একটি প্যান বসিয়ে কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে 2 মিনিটের মতো তেলে নিচ্ছি। এখন আমি আগের থেকে রেডি করে রাখা ডিমটা ভেজে নিচ্ছি। প্যানে অল্প তেল দিয়ে আগের থেকে রেডি করে রাখা চিংড়ি মাছটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি ও 1 চা চামচ রসুন কুচি। চুলার আঁচ হাই হিটে রেখে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। দুই মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি বাসমতি চালের রান্না করে রাখা ভাত। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস। নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সস। সব কিছু সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এই পর্যায়ে লবণটা চেক করে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি সবার কাছে আজকের রেসিপি পাইনাপেল ফ্রাইড রাইস ভালো লাগবে। এবার একটু পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।